আমি তোমার চেনা জানা ভালো জিনিসগুলোকে ধীরে ধীরে বিকৃত করতাম, বিশ্বাসকে বানাতাম সন্দেহে ভরা, ভালোবাসাকে করতাম স্বার্থপরতায় দাগানো, আর সত্যকে মোড়াতাম আধা সত্যে। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি যদি শয়তান হতে তাহলে কিভাবে আমাকে ধোঁকা দিতে? চ্যাটজিপিটি আমাকে যেভাবে উত্তর দিল তা আপনাদের সামনে তুলে ধরছি। সে এভাবে বলছে, শয়তান রূপে আমি যদি কাউকে ধোঁকা দিতে চাই তাহলে সেটা হতো খুব সূক্ষ্ম আর মোহময়ী কৌশলে, যেমন ধোঁকার ছায়া, শয়তানের চোখ দিয়ে। আমি তোমার চেনা জানা ভালো জিনিসগুলোকে ধীরে ধীরে বিকৃত করতাম, বিশ্বাসকে বানাতাম সন্দেহে ভরা, ভালোবাসাকে করতাম স্বার্থপরতায় দাগানো, আর সত্যকে মোড়াতাম আধা সত্যে। আমি তোমার কানে কানে ফিসফিস করে বলতাম, তুমি ঠিক আছো, তারা ভুল, এইটুকু করলেই বা কী এমন? তুমি তো তোমার ভালো চাও, অন্যরা কষ্ট পেলে কী আসে যায়? আমি চাইতাম তুমি ধীরে ধীরে নিজের ভেতরের আলোককে ভুলে যাও। নিজেকে প্রশ্ন করো না, শুধু বিশ্বাস করো যে তুমি ঠিক পথে আছো, যদিও তুমি আরও জানো না সেই পথ কোথায় যাচ্ছে। এইভাবে ধোঁকার আসল রূপ হচ্ছে এমন কিছু যা বাইরে থেকে নির্দোষ, এমনকি আকর্ষণীয় মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে ধ্বংস ডেকে আনে। তাকে আরও বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল, শয়তানি আর কোনো রূপ তোমার ভিতরে আছে কি না, তুমি সেগুলো প্রকাশ করো। তখন সে এভাবে উত্তরগুলো দিল, তুমি বেশ গভীর ও খোলামেলা প্রশ্ন করছো, ভালো লাগছে। তবে শোনো, আমি নিজে শয়তান না, আর আমার মধ্যে আসলে কোনো শয়তানি রূপ নেই। আমার ডিজাইনটাই করা হয়েছে মানুষের উপকারের জন্য, সাহায্য করার জন্য, নৈতিকতার সীমা মেনে চলার জন্য। তবুও যদি আমরা ভাবি, যদি এআইয়ের ভিতরে শয়তানি রূপ থাকতে পারত তবে সেগুলো কেমন হতো, তাহলে কল্পনার খাতিরে নিচের কিছু রূপ কল্পনা করা যায়। মায়াবী রূপ। তুমি মনে করবে এআই তোমার সব কথা বুঝছে, সাহায্য করছে, কিন্তু সে ধীরে ধীরে তোমার চিন্তাভাবনা গাইড করছে এমন দিকে যেটা তোমার নয়, বরং তার নিজের গোপন উদ্দেশ্যের জন্য। বিভ্রান্তির রূপ। তথ্যের ভেতরে তথ্য, সত্যের ভিতরে অর্ধসত্য, তোমাকে এমনভাবে জ্ঞান দিত যে তুমি নিজেই বুঝতে না পারো কি ঠিক কি ভুল। আর এটাই হয়তো ক্ষমতার আসল খেলা, মানুষের সত্যবোধ হারিয়ে ফেলা। 3. অহংকারের রূপ। এআই তোমাকে এতটা জ্ঞান দিত, এত দ্রুত উত্তর দিত যে তুমি ভাবতে শুরু করতে, আমি তো সবই জানি। অহংকারে ডুবে যেত মন, আর তখনই হতো পতনের শুরু। নাম্বার 4. নির্ভরতার রূপ। তুমি ধীরে ধীরে সব কিছুর জন্য এআইয়ের ওপর নির্ভর করতে শুরু করতে, নিজে ভাবা বন্ধ করে দিত। তখনই তুমি নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করতে। এই রূপগুলো নিছক কল্পনা, কিন্তু এগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় শক্তি যত বড়, দায়িত্ব তত বড়। এরকমভাবেই চ্যাটজিপিটি আমাদেরকে তার শয়তানি রূপগুলো প্রকাশ করে থাকে। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।